আমি এবার শুরু করছি। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে আমরা পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ পাঠ করব। সন্ন্যাস যোগের 10 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ হয়ে গেছিল, একটু আলোচনা করে নিয়ে তারপরে 11 নম্বর শ্লোক থেকে আজকের আমি এই অধ্যায় সমাপ্ত করব। এই মাসটা ভগবদ গীতার জন্ম মাস। আগের একাদশীটা ছিল জন্মতিথি, আজকের একাদশী সাফল্য একাদশী। গীতার এই মাসটায় পুরো মাসটাই পবিত্র, এবং এই গীতার মাসে গীতা পাঠ করা, গীতা দান করা, গীতার আলোচনা করা, গীতার সান্নিধ্যে থাকা, এটা অতি পবিত্র, অতি পুণ্য। তাই আমরা আজকের ভগবান সৃষ্টি শ্রীমদ্ ভগবদ গীতাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের পাঠ শুরু করছি। আমি আমার গুরু মাতাকে প্রণাম জানাই, আমার স্বর্গীয় গুরু পিতাকে প্রণাম জানাই, আমার আশ্রমের মহারাজকে প্রণাম জানাই এবং আশ্রমের সমস্ত গোবিন্দ ভক্তদের প্রণাম জানিয়ে আমার পাঠ শুরু করছি। সন্ন্যাস যোগের আজকের একটু আলোচনা করিনি সামনে 10টা শ্লোকের। ভগবানকে অর্জুন প্রশ্ন করছে যে কর্মযোগ এবং জ্ঞানযোগ অর্থাৎ সন্ন্যাস, যারা জ্ঞানযোগে সাধনা করে তারা কর্মকে ত্যাগ করে সন্ন্যাস নিয়ে সাধনা করে, এই দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ? কারণ অর্জুন সংশয় পড়েছে। ভগবান কর্মেরও প্রশংসা করেছেন এবং সন্ন্যাস যোগের জ্ঞানেরও প্রশংসা করেছেন। জ্ঞান যোগে ভগবান 33 নম্বর শ্লোকে বলছেন যে জ্ঞানের মতো পবিত্র ইহজগতে আর কিছু নাই। জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান মানে গীতার জ্ঞান, বেদের জ্ঞান, শাস্ত্রের জ্ঞান। এই জ্ঞানের মতো পবিত্র কিচ্ছু নাই। এবং 42 নম্বর শ্লোকে বলছেন, ওই জ্ঞান যোগেরই 42 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অর্জুন, তোমার এই অজ্ঞান জ্ঞান অর্জন করে অজ্ঞানকে নাশ করো এবং উঠে দাঁড়াও, নিজের কর্তব্য কর্ম করো। অর্থাৎ কর্মেরও আদেশ দিচ্ছেন, এবার জ্ঞানেরও প্রশংসা করছেন। তাই অর্জুনের সংশয় হচ্ছে যে কোন পথটা শ্রেয়। ভগবানের কাছে প্রশ্ন করছে কোন পথটা শ্রেয়, কোন পথটা আমার পক্ষে মঙ্গলকর, আমাকে যে কোনো একটি পথ বলুন। তো ভগবান বলছেন কর্মযোগ এবং সন্ন্যাস যোগ অর্থাৎ জ্ঞান যোগ দুটোই শ্রেয়, দুটোই মোক্ষপ্রদ, দুটোর পথে এগুলোই তুমি মোক্ষ প্রাপ্ত হবে। কিন্তু সন্ন্যাস যোগের থেকে জ্ঞান যোগ শ্রেষ্ঠ ভগবান বলছেন। কারণ এই জ্ঞান যোগ শ্রেষ্ঠ এটা ঠিকই, কিন্তু জ্ঞান যোগের থেকে শ্রেষ্ঠ হচ্ছে কর্মযোগ। ভগবান সে কথাই বলেছেন, কর্মযোগ জ্ঞান যোগের থেকে শ্রেষ্ঠ। কারণ কর্মযোগ দ্বারা মানুষ নিষ্কাম হয়, কর্ম করে, এবং যার ফলে ভগবানের এই যে বিশ্ব সৃষ্টি, সেই সৃষ্টির মঙ্গল হয়। সৃষ্টি পরিচালনার ক্ষেত্রে সেও একজন অংশীদার। তাই কর্মযোগ দ্বারা সিদ্ধি তাড়াতাড়ি লাভ হয় ভগবান বলছেন। কিন্তু জ্ঞানযোগ অতি কষ্টকর। কারণ জ্ঞানযোগে সন্ন্যাস পথে যারা এগোয় তারা অনেক কষ্ট করে, অনেক সাধনা করে এই পথে অগ্রসর হয়, এই পথে সিদ্ধি লাভ করে। কারণ যতক্ষণ পর্যন্ত দেহাত্মবোধ আছে, দেহের বোধ আছে, ততক্ষণ পর্যন্ত তা সাধনা করা অত্যন্ত কঠিন। দেহের বোধ ত্যাগ করতে হবে, খাওয়া দাওয়া, ওঠা বসা, বিশ্রাম, শোয়া, সমস্ত কিছু ত্যাগ করতে হবে, সমস্ত অনুভূতি ত্যাগ করতে হবে। সেই জন্যে এই সাধনা অত্যন্ত কষ্টকর। জ্ঞান যোগে সন্ন্যাস পথে সাধনা ভগবান বলছেন অত্যন্ত কষ্টকর। কিন্তু কর্মযোগের দ্বারা কর্ম করে নিষ্কাম ভাবে ভগবানের সাথে যুক্ত হয়ে কর্ম করলে সেই পথে শীঘ্রই সাধনা লাভ হয়। তারপরে ভগবান বলছেন যে যিনি যোগযুক্ত, বিশুদ্ধ আত্মা যার শুদ্ধ, এবং ইন্দ্রিয় যার অধিগত, ইন্দ্রিয় যার অধীনে, ইন্দ্রিয়কে যিনি সংযত করেছেন, নিজের অধীনে করেছেন, এবং এইরূপ যোগী কর্ম করেও কর্মে লিপ্ত হন না। অর্থাৎ কর্মের পাপ পুণ্যে বন্ধনে বাধা পড়েন না, ভুগতে হয় না তাকে। কিরকম যোগীকে ভুগতে হয় না, কিরকম মানুষকে ভুগতে হয় না, সেই পথেই আমাদের এগোতে হবে। সেইটাই ভগবান এখানে আদেশ করছেন। যিনি যোগযুক্ত অর্থাৎ ভগবানের সাথে যুক্ত,
ভগবানের সাথে যোগযুক্ত হয়ে যিনি কর্ম করছে, কর্ম করতেই হবে, কর্মের ছাড়ার আদেশ ভগবান দেননি। ভগবান সব সময় কর্ম করার আদেশ দিয়েছেন, সেই জন্য কর্ম ত্যাগ করার কোনো প্রশ্ন, কোনো কথা গীতাতে নেই। কর্ম ত্যাগ নয়, কামনা বাসনা রিপু ত্যাগ। তাই যোগযুক্ত হয়ে বিশুদ্ধ চিত্ত হয়ে আত্মাকে শুদ্ধ করে, একদম শুদ্ধ চিত্ত হয়ে, এবং যিনি নিজের ইন্দ্রিয়কে, মনকে সংযত করেছেন, তিনি কর্ম করেও কর্মের পাপ পুণ্যে বন্ধনে বাঁধা পড়েন না। তিনি মনে করেন শরীর কর্ম করছে, হাত পা কর্ম করছে, আমি যে কথা বলছি, আমি যে হাঁটছি, আমি যে চলছি, আমি যে খাচ্ছি, এটা শরীরের কাজ, আমি তো শরীর নয়, আমি তো আত্মা। তার এই জ্ঞান থাকতে হবে, আমাদের এই জ্ঞান গ্রহণ করতে হবে, গীতার মাধ্যমে আমাদের এই জ্ঞান গ্রহণ করতে হবে যে আত্মা আর শরীর দুটো আলাদা। আত্মা শরীর একসাথে রয়েছে, একসাথে থাকবে, একসাথে না থাকলে একটা সম্পূর্ণ মানুষ তৈরি হয় না। কারণ এটাই ভগবানের সৃষ্টির নিয়ম। ভগবান বলছেন, এটা তিনি গুণত্রয় বিভাগ যোগে বলেছেন যে এই পৃথিবীতে আমি, এই পৃথিবী তো প্রকৃতি, প্রকৃতি মাতার গর্ভে আমি সৃষ্টির বীজ বপন করি, অর্থাৎ পরমেশ্বর পরম ব্রহ্ম এবং প্রকৃতি মাতা এই দুটো মিলিয়েই সবকিছু সৃষ্টি। সেই রকম আমি, আমার শরীর এবং আত্মা মিলিয়ে আমি সম্পূর্ণ। আমার যদি শরীর আত্মা না থাকে তাহলে তো আমি মাটিতে মিশে যাব। আমার দেহে প্রাণ তো হচ্ছে আত্মা। সেই জন্যে বলছেন আত্মা এবং শরীর দুটোকে আলাদা মনে করতে হবে। এইটা সাধনার ব্যাপার, এইটা প্রতিদিন চিন্তা করার ব্যাপার, তবে এইটা মাথায় ঢুকবে, মনে ঢুকবে। আমার শরীর কাজ করে যাচ্ছে, কিন্তু আমি তো শরীর নয়, আমি তো আত্মা। আত্মা কিন্তু সেই কর্মেতে লিপ্ত নয়, অর্থাৎ শরীর যা করছে করুক, আমি কিন্তু সবসময় কার সাথে লিপ্ত? ঈশ্বরের সাথে লিপ্ত, ঈশ্বরের সাথে যুক্ত আমি। সেই জন্য আমার ওইসব কর্ম আমাকে আবদ্ধ করে না। তারপরে বলছেন যে যিনি সংযত চিত্ত, সংযত দেহ এবং যার আত্মা নিজের বশীভূত, এইরূপ পুরুষ, এইরূপ যোগী কর্ম করো, কর্মের পাপ পুণ্য তাকে ভুগতে হয় না। এবার 11 নম্বর শ্লোক থেকে আমি পাঠ করছি। 10 নম্বর শ্লোকের অর্থ বলা হয়ে গেল, এই পর্যন্ত সার অংশ। 11 নম্বর শ্লোক থেকে আমি 29 নম্বর শ্লোক পাঠ করে যাচ্ছি, তারপরে অর্থ বলে, শ্লোক পড়ে অর্থ বলবো। কায়েন মনসা বুদ্ধ্যা কেবলাই ইন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্ত্বা আত্মশুদ্ধয়ে যুক্তঃ কর্ম ফলং ত্যক্ত্বা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্তঃ কামকারেণ ফলে শক্তো নিবধ্যতে सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी नवद्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन् न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभुः न कर्मफल संयोगं स्वभावस्तु प्रवर्तते न दत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभुः अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः ज्ञानेन तु तज्ज्ञानं येषां नाशितमात्मनः तेषामादित्यवज्ज्ञानं प्रकाशयति तत्परं तद्बुद्धयस्तदात्मानः तन्निष्ठास्तत्परायणा गच्छन्त पुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः विद्या विनयसम्पन्ने ब्राह्मणे गविहस्तिनि शुनि चैव शपाके च पंडिता समदर्शिनः इहैव तैज्जितः सर्गो येषां साम्ये स्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थिताः न प्रहिष्येत्
प्रियं प्राप्य नोद्विजेत् प्राप्य चाप्रियं स्थिरबुद्धिरसम्मूढो ब्रह्मविद् ब्रह्मणि स्थितः बाह्यस्पर्शेष्वसक्तात्मा विन्द्यत्तात्मनि यत् सुखं स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते ये हि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः शक्नोति हैव यस्सोरुं प्राक् शरीरविमोक्षणात् कामक्रोधोद्भवं वेगं शयुक्तः स सुखी नरः योऽन्तः सुखोऽन्तरारामः तथान्तर्ज्योतिरेव यः स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति लभन्ते ब्रह्मनिर्वाणं ऋषयच्छीनकल्मषा छिन्नद्वैधा जतात्मानः सर्वभूतहिते रताः कामक्रोधवियुक्तानां यतीनां यतचेतसाम् अभितो ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मनां स्पर्शान् कृत्वा बहिर्बाह्यां चक्षुश्चैवान्तरे भ्रुवोः प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ यतेन्द्रियमनोबुद्धिः मुनिर्मोक्षपरायणः विगतेच्छा भयक्रोधो यः सदा मुक्त एव सः भोक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरं सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति। আমার এটা ছন্দে পাঠ হয়ে গেল। এবার আমি শ্লোকের অর্থ বলে এখানে শুরু করছি। 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন কায়েন মনসা বুদ্ধা কেবলাই ইন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তাত্মশুদ্ধয়ে। 11 নম্বর শ্লোকে বলছেন যে যোগী কামনা বাসনা ত্যাগ করে অহংকার ত্যাগ করে চিত্ত শুদ্ধির জন্য শরীর মন এবং বুদ্ধি দিয়ে কার্য করেন তিনি কার্য করো কর্ম করো কর্মে লিপ্ত হন না। অর্থাৎ শুধু নিজেকে শুদ্ধ করার জন্য কর্ম করতে হবে। কামনা বাসনা অহং ত্যাগ সমস্ত কিছু ত্যাগ করে শুধু নিজেকে শুদ্ধ করার জন্য কায় শরীর মন এবং বাক্য দ্বারা কর্ম করেন তিনি কর্ম করো কর্মে লিপ্ত হন না। যুক্তঃ 12 নম্বর শ্লোক যুক্তঃ কর্ম ফলং ত্যক্ত্বা শান্তি মাপ্নোতি নৈষ্ঠিকিম অযুক্তঃ কামকারেণ ফলে শক্ত নিবধ্যতে। 12 নম্বর শ্লোকে বলছেন যে নিষ্কাম কর্মযোগী তিনি সমস্ত কর্মফল ত্যাগ করে শুধু কর্ম করে যাচ্ছেন। এইরকম ভাবে কর্ম করলে কামনা বাসনা ত্যাগ করে কর্ম করলে তিনি শান্তি লাভ করেন। এবং যারা বহির্মুখী বহির্মুখী বলতে সকাম যারা যারা নিষ্কাম তারা অন্তর্মুখী হয়, অন্তরে আত্মার সাথে তারা যুক্ত থাকে। এবং যারা সকাম যাদের কামনা বাসনা আছে তারা বহির্মুখী হয়, বাইরের জগতের সাথে তারা যুক্ত থাকে। তো এইরকম বহির্মুখী যারা তারা যে কর্ম করছেন সেই কর্ম করলে তারা কর্মের পাপ পুণ্যে বন্ধনে বাঁধা পড়েন এবং তাকে পাপ পুণ্য ভুগতে হয়। একই কর্ম করছে, একই কর্ম সকাম ব্যক্তিও করছে নিষ্কাম ব্যক্তিও করছে, কিন্তু একজন কর্মফলে বন্ধনে আবদ্ধ হচ্ছে একজন কর্মফলের বন্ধনে আবদ্ধ হচ্ছে না। কত সুন্দর কথা। তা আমরা এই ভগবানের দেখানো পথেই আমরা এগোবো। আমরা কর্ম করে যাব, কর্ম করতেই হবে, যে কোনো কর্ম ভগবান বলছেন যে কোনো কর্ম করো তুমি, সেই কর্মের মধ্যে তুমি নিজেকে জড়িও না, সেটা তো শরীর করছে। তুমি তো আত্মা, আত্মার সাথে পরমাত্মাকে যুক্ত করে সব সময় থাকো, সব সময় তার চিন্তা করো, তার গীতা পড়ো, তার আলোচনা করো, তার ধ্যান করো, আর তুমি কর্ম করে যাও। কর্ম তোমায় করতেই হবে, কর্ম ছাড়া কেউ মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। ঘুমন্ত অবস্থাতেও মানুষ কর্ম করছে, মানুষের শরীর। তাই বলছেন ভগবান যে যুক্ত যে ভগবানের সাথে যুক্ত হয়ে কর্ম করছে সে কর্মফলে বাধা পড়ে না। আর যে সকাম করবি,
যে পার্থিব জগতের সাথে বহির্মুখী, যে পার্থিব জগতের সাথে সবসময় সে যে জড়িয়ে আছে, সে কর্ম করে কর্মের পাপ পুণ্যে বাধা পড়ছে, ভুগতে হচ্ছে তাকে। এবার 13 নম্বর শ্লোক পড়ছি। সর্বকর্মাণি মনসা সংন্যাস শাস্তে সুখং বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্না কারয়ান। 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সর্বকর্ম মন থেকে ত্যাগ করে দিয়ে, মন থেকে আমি মানসিক ভাবে সমস্ত কর্ম থেকে মুক্ত, শরীর কর্ম করে যাচ্ছে, শরীরের সাথে আত্মা যুক্ত নয়। আমি তো আত্মা, এইটা সবসময় মনে করতে হবে, আমি আত্মা, আমি শরীর নয়। শরীর তো প্রকৃতির সম্পদ, প্রকৃতি মাতার আমাকে শরীর দিয়েছে, সেটা প্রকৃতি মাতার অংশ, কিন্তু আমার আত্মা পরমাত্মার অংশ। আমি সবসময় পরমাত্মার সাথে যুক্ত রয়েছি এবং কর্মের কোনো কাজে আমি যুক্ত নয়। কর্ম তো শরীর করে যাচ্ছে, এটা শরীরের ধর্ম, তাই শরীর করে যাচ্ছে। এইরকম ভাবে তিনি কর্ম করেন, অর্থাৎ ভগবান বলছেন যে যিনি মন থেকে কামনা বাসনা ত্যাগ করে কর্ম করে যাচ্ছেন, তিনি এই শরীরটাকে ভগবান বলছেন নবদ্বারযুক্ত পুরীর মতো। এই শরীরে 9টা দ্বার আছে, সেই 9টা দ্বার যুক্ত পুরীর ভগবান বসে আছেন। এই ভেতরে পরমাত্মা আমার অংশ রূপে, আমার আত্মা তার অংশ, পরমাত্মার অংশ, তিনি আমার ভেতরে বসে আছেন। এই নবদ্বারযুক্ত শরীরে তিনি আত্মারূপে বসে আছেন। এইটা মনে করে সে আত্মসুখে নিমগ্ন থাকে, আত্মার আনন্দে নিমগ্ন থাকে। শরীরের কোনো কর্মের সাথে তার মানসিকভাবে সে যুক্ত নয়। 14 নম্বর শ্লোক। না কর্তৃত্বং না কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ না কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। বলছেন যে প্রভু অর্থাৎ আত্মা, আত্মা বলো পরমাত্মা বলো, সে তো তারই অংশ। সেই আত্মা আমার শরীরের কোনো কর্ম সৃষ্টি করেন না, আর আমার শরীর কোনো কর্মে পাপ পুণ্য করলে তিনি সেটাকে পাপ পুণ্য তার কোনো গ্রহণ করেন না। তিনি নির্বিকার, নিষ্ক্রিয়, শান্ত, সম। তার এই শরীরের কর্মের সাথে তার কোনো সম্পর্ক নেই। প্রকৃতি, এই শরীর প্রকৃতি কর্ম করছে এবং প্রকৃতি সেটা চালাচ্ছে, কিন্তু আত্মা তার সাথে কোনোভাবে যুক্ত নয়। 15 নম্বর শ্লোক। না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনা বিতং জ্ঞানং তেন মুহ্যতি জন্তব। 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন সর্বব্যাপী পরমাত্মা কারুর পাপও গ্রহণ করেন না, কারুর পুণ্যও গ্রহণ করেন না। আমাদের এই জ্ঞান অজ্ঞান দ্বারা আচ্ছন্ন থাকে, ঢাকা থাকে। তাই আমরা বলি যে মানুষ পাপ পুণ্য মানুষই ভোগ করছে। এটা আমাদের অজ্ঞানের জন্যে এই ধরনের আমরা চিন্তা করি। যখন আমাদের এই অজ্ঞান দূর হয়ে জ্ঞানের উদয় হয়, তখন আমাদের কাছে পরমাত্মার স্বরূপ যে আত্মা আমার শরীরে বসে আছে, পরমাত্মার অংশ, সেইটাকে মানুষ তখন অনুভব করতে পারে। তার প্রকাশে প্রকাশিত হয়ে যায় আমার সমস্ত অন্তর। যখন আমার এই পরের শ্লোকে আছে সেটা, যখন আমার অজ্ঞানতা দূর হয়, জ্ঞানের উদয় হয়, তখন আমার অন্তরাত্মায় যা ভগবানের অংশ বসে আছে, পরমাত্মার অংশ, তার স্বরূপ তখন আমার বোধ হয়, আমার সেইটা অনুভূতি হয়। সেটা পরের শ্লোকে ভগবান বলছেন যে এই শ্লোকটাই বললেন যে অজ্ঞানের দ্বারা জ্ঞান ঢাকা থাকে। সেই জন্যে মানুষ বলে আমি পাপ করছি, আমি পুণ্য করছি, আমি অনেক পাপ করেছি বাবা, আমার আর কোনো কিছু ভালো হবে না। এই কথাগুলো হচ্ছে অজ্ঞানের কথা। যখন জ্ঞান গ্রহণ হবে, যখন জ্ঞান হবে উদয়, তখন এই সব কথা মন থেকে আপনা থেকেই সরে যাবে। 16 নম্বর শ্লোকে বলছেন জ্ঞানেন তু তদ্জ্ঞানং যেষাং নাশিতমাত্মনঃ তেষামাদিত্যবৎ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। ভগবান 16 নম্বর শ্লোকে বলছেন যাদের আত্মজ্ঞান উদয় হয়েছে, যাদের জ্ঞানের উদয় হয়েছে এবং অজ্ঞান নাশ হয়েছে, তাদের আত্মার কিরকম ভাবে প্রকাশিত হয় সেই উদাহরণ দিচ্ছেন। যেমন সূর্য উদয় হলে অন্ধকার চলে যায়, সেই রকম যখন জ্ঞান আমি গ্রহণ করি তখন অজ্ঞান আমার নাশ চলে যায়, সরে যায়। জ্ঞান এলে অজ্ঞান আপনা থেকেই সরে যায়। অজ্ঞানকে সরাবার জন্য আলাদা কোনো আমাকে তার জন্য সাধনা করার দরকার নেই, আমার শুধু জ্ঞানের দরকার। জ্ঞানকে গ্রহণ করতে হবে, অজ্ঞান আপনা থেকেই চলে যাবে। এবং অজ্ঞান আপনা থেকে সরে গেলে তখন আমার
অন্তরাত্মা যে পরমাত্মার অংশ, সেই জ্ঞান, সেই বোধটা আমার অনুভূতি হবে, আমার অন্তর প্রকাশিত হয়ে যাবে। যেমন সূর্য উদয় হলে অন্ধকার চলে যায়, চতুর্দিক প্রকাশে ভরে যায়, সেরকম যখন আমার জ্ঞান আমি গ্রহণ করব, আমার যখন জ্ঞানের বোধ হবে, আত্মজ্ঞান যখন আমি গ্রহণ করে নেব, আমার মধ্যে আত্মজ্ঞান যখন এসে যাবে, তখন অজ্ঞান আপনা থেকেই সরে যাবে এবং পরমাত্মার অংশ আত্মা, সেই আত্মার যে প্রকাশ সমস্ত আমার শরীরকে, আমার মনকে প্রকাশিত করে দেবে। ৭ নম্বর শ্লোক। তদ্বুদ্ধয়স্তদাত্মানঃ তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তি জ্ঞান নিরুদ্ধত কলমশা। ৭ নম্বর শ্লোকে ভগবান আছে, যার বুদ্ধি পরমেশ্বরে নিবিষ্ট, একনিষ্ঠ, এবং আত্মাতেই যার সবসময় ভাব, আত্মভাবে যিনি রয়েছেন, এবং যিনি আত্মাতেই অনুরক্ত, আত্মাতেই যার প্রেম, আত্মভাবে যিনি সবসময় বিভোর রয়েছেন এবং পরমাত্মার চিন্তাতে একনিষ্ঠ, তিনি, তাকে আর এই পৃথিবীতে দেহ ধারণ করতে হয় না, আসতে হয় না। কারণ জ্ঞান অর্জন করার জন্য তার সমস্ত অন্ধকার, মনের যে অন্ধকার, সংশয়, সংসারের যে কারণ কি সংসার, এইসব অজ্ঞান, এইসব অজ্ঞানের কথা, এই সবগুলো তার মন থেকে সরে যায়। জ্ঞানের উদয় হলেই মন থেকে অজ্ঞানতা চলে যায়, সংসার নাশ হয়ে যায়, তার আর সংসার করতে হয় না, আর সংসার ভোগ করার জন্য তাকে আর জীবন ধারণ করতে হয় না। কখন জীবন ধারণ করতে হয় না? যখন তার বুদ্ধি ঈশ্বরে একনিষ্ঠ হয়, যখন তার আত্মভাব উদয় হয়, অজ্ঞানতা সরে যায়, জ্ঞান লাভ হয় এবং ঈশ্বরে একনিষ্ঠ থাকে, ঈশ্বরে অনুরক্ত থাকে, ঈশ্বরের সাথে প্রেম তার শুরু হয়ে যায়, তখন তাকে আর এই পৃথিবীতে আসতে হয় না, আর পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না। কারণ জ্ঞানের দ্বারা তার সমস্ত অন্ধকার মনের সংশয় দূর হয়ে গেছে। 18 নম্বর শ্লোকে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনিচাই বসপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। বলছেন, বিদ্যান বিনয়যুক্ত ব্রাহ্মণ, চণ্ডাল, গরু, হস্তি, কুকুর, সমদর্শী যিনি হন, যিনি আত্মবিদ, আত্মজ্ঞান লাভ করেছেন, তিনি সেরকম পণ্ডিতগণ এই সবকে এক রূপ দেখেন, এক ভাব দেখেন, এই সবকে তিনি সমভাবে দর্শন করেন। ইহৈব তর্জিত সর্গ যেষাং সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। 19 নম্বর শ্লোকে বলছেন, যার মন সমভাবে স্থির অবস্থিত, যার মধ্যে কোনো কারুর বিভেদ নেই, তিনি সব জায়গায় ভগবানকে দেখছেন, ঈশ্বরকে দেখছেন, নারায়ণকে দেখছেন। সমস্ত কুকুর, গরু, মানুষ, বিদ্বান, বড়লোক, গরিব, নিচু জাত, উঁচু জাত, তার কাছে কোনো পার্থক্য নেই, তিনি সকলের মধ্যে নারায়ণকে দেখছেন, ভগবানকে দেখছেন আত্মরূপে। যার এই ভাব, এই বোধ যার মধ্যে উদয় হয়, তিনি এই জন্ম মৃত্যু রূপ সংসার অতিক্রম করেন, অর্থাৎ তিনি ব্রহ্ম ভাবাপন্ন হয়ে যান। কারণ ব্রহ্মের এই স্বরূপ, ব্রহ্ম সম শান্ত নির্দোষ, ব্রহ্ম কারুর মধ্যে কোনো বৈষম্য করেন না, কোনো তফাৎ করেন না। তার কাছে একটা কুকুর, একটা নিচু জাতি, একটা মানুষ উঁচু জাতির, কীট, যেখানকার যাই হোক, এই বিশ্বের সব কিছুতে তিনি আছেন। তা এই ভাব যার মধ্যে উদয় হয়, এই সমভাব যে ভাবে থাকে, সে ব্রহ্মেই স্থিত থাকে, সে ব্রহ্ম ভাব প্রাপ্ত হয়। না পরিচ্ছেদ প্রিয়ং প্রাপ্য নোদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতঃ। 20 নম্বর শ্লোকে বলছেন, এইরূপ স্থির বুদ্ধি ব্যক্তি, এইরূপ জ্ঞান, এইরূপ সমভাবাপন্ন বুদ্ধি, যিনি সর্বপ্রকার মোহ থেকে বর্জিত, মোহ থেকে মুক্ত, তিনি ব্রহ্মভাবে ভাবিত থাকেন। সুতরাং তার কাছে প্রিয় অপ্রিয় বস্তুর কোনো পার্থক্য নেই, তার কাছে শুভ অশুভ, ভালো মন্দর কোনো আলাদা ভাব নেই, তিনি সব কিছুকে সমভাবে দেখেন। এইরূপ ভাবাপন্ন ব্যক্তি ব্রহ্মজ্ঞ, তিনি ব্রহ্মভাবে স্থিত, তিনি ব্রহ্মেই বাস করেন।
21 শ্লোক, বাহ্য স্পর্শে স্বশক্তাত্মা বিন্দ্যাত্মাত্মনি যৎ সুখম সব্রহ্ম যোগ যুক্তাত্মা সুখম অক্ষয় মশ্নুতে। 21 শ্লোকে ভগবান বলছেন যে যে বাহ্য বিষয় অনাসক্ত, এই পৃথিবীর এই শরীরের কোনো চিন্তাতে সে আসক্ত নয়, সে শুধু আত্মজ্ঞানে অবস্থিত, এইরকম ব্রহ্ম স্থিত পুরুষ যে আনন্দ লাভ করেন, সে আনন্দ তিনি আর কোনো কিছুতে অনুভব করেন না। তিনি সেই আনন্দ নিজের আত্মাতে অনুভব করেন, না শরীরের আনন্দ অনুভব করেন, না বাইরের জগতের কোনো কিছু তাকে আনন্দিত করতে পারে না। একমাত্র তিনি নিজের আত্মার আনন্দ অনুভব করেন, কারণ তিনি সবসময় পরমাত্মার সাথে যুক্ত রয়েছেন, আত্মা দিয়ে পরমাত্মার সাথে যুক্ত। সেই জন্য সেই আত্মভাবে তিনি বিভোর থাকেন, যুক্ত থাকেন, আনন্দে থাকেন। বাইরের কোনো কিছু তার উপর কোনো আনন্দ, কোনো দুঃখ, কোনো অবস্থায় তার উপর কোনো প্রভাবিত করে না। এইরূপ পুরুষ, এইরূপ যোগী সব সময় আনন্দই উপভোগ করেন, অক্ষয় আনন্দ পান। তার সেই আনন্দ কোনোদিন ক্ষয় হয় না, কোনোদিন তার সমাপ্তি নেই, সে আনন্দ এত আনন্দ। তারপরে 22 শ্লোক, ये ही संस्पर्शजा भोगा दुःख योनय एवते आद्यंत बंत कौन्त्य न तेषु रमते बुधः। 22 শ্লোক বলছে, হে অর্জুন, এই বাইরের বিষয় ভোগে যে সুখ আছে, এই বাইরের জগতের যে সুখ আছে, এই শরীরের নিয়ে যে সুখ আছে, সেই সুখ অস্থায়ী, ক্ষণস্থায়ী। আর সেই সুখ যে অনুভব করে তাকে দুঃখ অনুভব করতে হয়, কারণ এই সুখ সমাপ্ত হলেই দুঃখ শুরু। সুখ স্থায়ী নয়। এই শরীরের সুখ, বাইরের জগতের সুখ, এই সুখ অস্থায়ী, ক্ষণস্থায়ী। তাই যারা বিবেকী, যারা আত্মজ্ঞানী, তারা এই সব সুখে প্রভাবিত হন না, এই সব সুখে তারা রত হন না, এই সব সুখে তারা নিজেকে লিপ্ত করেন না। 23 শ্লোক পড়ছি, শক্নোতি হৈবয় সোঢ়ুং প্রাক শরীর বিমক্ষণাৎ কাম ক্রোধোদ্ভব মেঘং সযুক্ত সুখী নরহ। 23 শ্লোকে ভগবান বলছেন, এই পৃথিবীতে থাকাকালীন যে যোগী, যে সাধক, যে মানব কাম ক্রোধকে জয় করতে পারে, অর্থাৎ দেহ থাকতে, দেহ ত্যাগ করার পূর্বেই যে মানব, যে সাধক, যে যোগী কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদিকে জয় করতে পারেন, নিজের অধীনে করতে পারেন, তিনি সুখী এবং তিনি সংসারের থেকেই মুক্ত। তার মুক্ত হওয়ার জন্য আর কোনো পথের দরকার নেই, আর কোনো সাধনার দরকার নেই। অর্থাৎ আমরা গৃহী যারা, তাদের জন্য আমাদের ভগবানের এই পথ ভগবান নির্দেশ করেছেন, যে এই জগতে থেকে সমস্ত কিছু করেও তুমি কোনো কর্মে পাপ পুণ্য তোমাকে ভুগতে হবে না। কিভাবে? যে কাম ক্রোধ লোভ মোহ যত রিপু আছে আমার, সেই রিপুকে জয় করো, রিপুকে নিজের অধীনে করো এবং এই থেকে মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে কর্ম করো। তাহলে যে কোনো কর্মই তুমি করো, সেই কর্মের পাপ পুণ্য তোমায় ভুগতে হবে না। তাহলে 23 শ্লোক হয়ে গেল। 24 শ্লোক পড়ছি, योऽन्तः सुकोऽन्तरारामः तथान्तर्ज्योतिरेवयः स योगी ब्रह्म निर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति। 14 শ্লোক অর্থ হলো, যার অন্তর আত্মা, আত্মাতেই সুখী যিনি আত্মভাবে বিভোর থাকেন এবং আত্মাতেই যার আনন্দ, আত্মাতেই যার প্রীতি, আত্মাতেই যার আরাম, আত্মাতেই থাকতে ভালোবাসেন। অর্থাৎ আমি সবসময় নিজের মধ্যেই রয়েছি, আমার বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো বাইরের জগতের সাথে আমার কোনো কাজের কোনো কিছুর আমার ভেতরে আমাকে প্রভাবিত করে না, আমাকে চঞ্চল করে না, কারণ আমি সবসময় আত্মাতেই সুখী, আত্মাতেই আনন্দ, আত্মাতেই আরাম। এরকম যোগী ব্রহ্মভাব প্রাপ্ত হন, কারণ তার তো কোনো কামনা বাসনাই নেই, তার তো কোনো চাহিদা নেই, কিন্তু তিনি তো মুক্ত, সমস্ত রিপু থেকে তিনি মুক্ত, সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত। তিনি সব সময় নিজের আত্মভাবে থাকতে ভালোবাসেন। এরকম যোগীরা এই জন্যেই নির্জনে থাকতে ভালোবাসে, কারণ তারা এই জগতের কোনো কিছু কোলাহলের মধ্যে তারা কিছু আনন্দ খুঁজে পান না, এর মধ্যে কিছুই নেই, এগুলো নিঃসার, অস্থায়ী, এগুলোর মধ্যে কোনো আনন্দ নেই। আনন্দ আছে আমার নিজের ভেতরে, আমার আত্মাতে আনন্দ আছে, তাই আমি ধ্যানে থাকতে বেশি ভালোবাসি।
আমি ভগবানের চোখ বন্ধ করে ভগবানের চিন্তা করতে, ভগবানের নাম করতে বেশি ভালোবাসি, কারণ সেটাই আমাকে শান্তি দেয়, সেটাই আমাকে তৃপ্তি দেয়, আমাকে আনন্দ দেয়। এইরকম ভাব যাদের, তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন, ব্রহ্মকে প্রাপ্ত হন। 25 নম্বর শ্লোক, লভতে ব্রহ্ম নির্বাণম মৃষয়া ক্ষীণ কলমশা ছিন্ন দ্বৈতা যতাত্মানা সর্বভূত হিতে রতা। 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এরকম নিষ্পাপ, এরকম নিষ্কাম, এরকম সমস্ত বন্ধন থেকে মুক্ত, সংযত চিত্ত এবং সর্বভূতে যিনি হিত কার্যে যুক্ত, অর্থাৎ সর্বভূতের হিত কাজে যুক্ত কেন? কারণ তিনি তো সব জায়গায় ঈশ্বরকে দেখছেন, ঈশ্বর ভাবে তিনি সবসময় রয়েছেন, সব প্রাণীতে, এই হাওয়াতে, এই বাতাসে, এই আকাশে, এই সূর্যে, জলে, অন্তরিক্ষে, সমস্ত কিছুতে ভগবান বিরাজ করছেন। তাই জন্য তিনি সর্বভূতের মঙ্গলের জন্য কাজ করে যান, কিন্তু সে কাজে তার কোনো আকর্ষণ নেই, লিপ্ত নয় তিনি, যুক্ত নয় তিনি। তিনি মুক্ত হয়ে, কামনা বাসনা থেকে মুক্ত হয়, অহং থেকে মুক্ত হয়, সমস্ত আসক্তি থেকে মুক্ত হয়ে তিনি কর্ম করছেন এবং ভগবানের সাথে বাস করছেন, অন্তরে আত্মাতে শান্তিতে বাস করছেন। এইরূপ যোগী শীঘ্রই নির্বাণ প্রাপ্ত হন, কারণ ইনি ব্রহ্মের মধ্যেই বাস করেন, তিনি চতুর্দিকে ব্রহ্মকেই দেখছেন এবং সেই ব্রহ্মের ইচ্ছা তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি যে কাজ করছেন সেটা তিনি ব্রহ্মের কাজ মনে করে করছেন, সেটাকে তিনি নিজের কাজ মনেই করছেন না, সেই জন্য তিনি কর্মে লিপ্ত নন। ভগবানের ইচ্ছা তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তিনি চতুর্দিকে ব্রহ্মকেই দেখছেন, ঈশ্বরকেই দেখছেন। এইরকম যোগী, এইরকম ভাবাপন্ন যে মানুষ, পুরুষ, তিনি শীঘ্রই ব্রহ্মভাব প্রাপ্ত হন। এবার 26 নম্বর শ্লোক বলছি, কাম ক্রোধ বিযুক্তানাং যতি নাং যত চেতসা অভিতো ব্রহ্ম নির্বাণাং বর্ততে বিদিতাত্মনাম। 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কাম, প্রত্যেকটি শ্লোকে ভগবান একই কথা বলে গেছেন, কারণ কাম ক্রোধ থেকে মুক্ত, সংযত চিত্ত, আত্মদর্শী জ্যোতিগণ ব্রহ্ম নির্বাণের নিকটেই বাস করেন। অর্থাৎ কিভাবে, প্রতিটি শ্লোকে ভগবান বলেছেন যে কিভাবে ভগবানের সাথে থাকা যায়, বাস করা যায়, ব্রহ্ম প্রাপ্তি হয়, সেটা ভগবান আবার বলছেন। কাম ক্রোধ থেকে মুক্ত, আগে শ্লোকও বলেছেন, এখনো বলছেন। কাম ক্রোধ থেকে মুক্ত, সংযত চিত্ত, আত্মজ্ঞানী, আত্মজ্ঞান যার হয়েছে, আত্মা কি, পরমাত্মা কি, পরমেশ্বর কি, জগৎ কি, এই জ্ঞান যার হয়েছে, এই জ্ঞান কিভাবে হবে? এই গীতা পড়ে হবে, শাস্ত্র পড়ে হবে, গুরুর কাছে জ্ঞান নিয়ে হবে, এই সব থেকে এই জ্ঞান গ্রহণ করা যায়। এবং সংযত চিত্ত, এইরূপ ঋষি শীঘ্রই নির্বাণ প্রাপ্ত হন। তারপরে 27, 28 দুটো একসাথেই পড়বো, কারণ এই দুটো শ্লোকে ভগবান কিভাবে ধ্যান করলে ভগবানের আরো সান্নিধ্যে যাওয়া যায়, ভগবানকে আরো নিকট থেকে পাওয়া যায়, সেটা ভগবান 27, 28 দুটো নম্বর শ্লোকে বলেছেন। এবং পরের অধ্যায় 6 নম্বর অধ্যায় অভ্যাস যোগে ভগবান তার বিস্তারিত আবার বলেছেন, আলোচনা করেছেন। তো এই দুটো শ্লোক আমি এই জন্য একসাথে পড়ছি, কারণ এই দুটো শ্লোকে ভগবান কিছু সামান্য বলে দিয়েছেন কিভাবে ধ্যান করা যায়, কিভাবে ভগবানের সান্নিধ্যে থাকা যায়। স্পর্শান কৃত্বা বহির্বাহ্যং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবো প্রাণাপানো সমৌ কৃত্বা নাশাভ্যন্তরচারিণৌ যতেন্দ্রিয় মনোবুদ্ধিঃ মুনির্মোক্ষপরায়ণঃ বিগতেচ্ছা ভয় ক্রোধো ইয়ঃ সদা মুক্ত এব সঃ। 27 এবং 28 নম্বর শ্লোক একসাথে পাঠ করলাম, এর একসাথে অর্থ বলছি, কারণ এই দুটো একসাথে বললে বুঝতে সুবিধা হবে। এখানে ভগবান কিভাবে ধ্যান করতে হবে, ভগবানের কিভাবে চিন্তা করতে হবে, সেটা ভগবান বলে দিয়েছেন। বা এর অর্থ বলছি আমি, বাহ্য বিষয় থেকে, বাহ্য বিষয় থেকে, বাইরের জগতের বিষয় থেকে নিজের মনকে সংযত করে নাও। বাইরের বিষয় জগৎ মনের থেকে বিতাড়িত করো, বহিষ্কার করো, মনকে সংযত করো এবং চক্ষুদ্বয়কে, দুটো চক্ষুকে ভ্রুর মধ্যিখানে স্থাপন করো, ভ্রুর মধ্যিখানে, এইখানে, এই দুটো ভ্রুর মধ্যিখানে নিজের মনকে স্থাপন করো, ধরে রাখো। বাহ্য বিষয় চিন্তা ভাবনা মন থেকে বিতাড়িত করো এবং প্রাণ ও অপান বায়ু ঊর্ধ্ব অধোগতি সমান করো, স্থির করো। ওই দুটোকে
বাইরের নিঃশ্বাস আর প্রশ্বাস এই দুটোকে নাকের মধ্যে সংযত করে রাখতে বলছে, মনটাকে ভ্রুর মধ্যে ধরে রাখতে বলছে, ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত করে, এবং যিনি মোক্ষ পরায়ণ, মোক্ষর দিকে অগ্রসর হচ্ছেন, ক্রোধ কাম ক্রোধ থেকে বর্জিত, এইরূপ ব্যক্তি সর্বদা মুক্ত। এইভাবেই ধ্যান করার ভগবান এখানে আলোচনা করলেন, যেটা পরের অধ্যায়ে ভগবান বিস্তারিত আলোচনা করেছেন 6 নম্বর অধ্যায়। তো এখানে ভগবান এই কিভাবে ধ্যান করতে হবে, নিজের মনটাকে সংযত করে, বাইরের সমস্ত চিন্তা ভাবনা মন থেকে বিতাড়িত করে, ত্যাগ করে, সমস্ত কামনা বাসনা মন থেকে সরিয়ে দিয়ে, এবং নিজের নিঃশ্বাস প্রশ্বাসটাকে নাকের মধ্যে ধরে রেখে নিজের মনটাকে সংযত করে, এবং ভ্রুর মধ্যখানে মনটাকে আটকে রেখে যিনি মননশীল করেন, মনে চিন্তা করে বসে থাকেন, তিনি এইভাবেই ধ্যানযুক্ত হন, তিনি সর্বদাই মুক্ত। তো এইটা আমাদের পক্ষে, সাধারণ গৃহী মানুষদের পক্ষে একটা করার অসুবিধে আছে, কারণ এটা কোনো গুরুর মাধ্যমে, কোনো যোগীর মাধ্যমে, যদি যোগীর সাথে থেকে তার পরামর্শ মতো এইসব কাজ করতে হয়, এটা কঠিন। কিন্তু ভগবান এখানে বলে দিয়েছেন, কারণ এটা তো সকলের জন্য, এই গীতা তো সকলের জন্য, যে যোগী, যে সাধারণ মানুষ, যে গৃহী, নিচু জাত উঁচু জাত, সকলের জন্য এই গীতা তিনি বানিয়ে দিয়েছেন। তাই জন্য এই কথা তিনি বলেছেন, যারা যোগী, যারা এই পথে সাধনা করবে, তাদের এইভাবে সাধনা করতে হয়, কোনো গুরুর অধীনে থেকে। তাই এটা আমরা পড়লাম, কিন্তু আমাদের পথ তো ভক্তির পথ, আমাদের পথ তো সমর্পণের পথ, আমাদের পথ তো ত্যাগের পথ। আমরা সেই পথেই নিজেকে এগিয়ে নিয়ে যাবো। সেইগুলো আবার পরের অধ্যায় আছে। আমি 29 নম্বর শ্লোক পাঠ করে সমাপ্ত করব। ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমিচ্ছতি। 29 নম্বর শ্লোকের ভগবান বলছেন, যিনি মুক্ত, যিনি যোগী, তিনি আমাকেই যোগ্য তপস্যার ভোক্তা মনে করেন, এবং আমি সর্বলোক মহেশ্বর, এটা তিনি মনে করে আমার সাথে যুক্ত হয়ে তিনি পরম শান্তি লাভ করেন। তো আমরাও ভগবানকে তাই মনে করি, তাই মনে করব যে ভগবানই সব, তিনি সমস্ত কর্মের নিয়ন্তা, তিনি সমস্ত যোগ্য তপস্যার ভোক্তা, তিনি আদি, তিনি অন্ত, তিনি সর্বভূতে আছেন, তিনি ত্রিভুবনে সমস্ত জুড়ে বিরাজ করছেন, তিনি ছাড়া কিছু নেই, তিনি ছাড়া কিছু হয় না, তার মধ্যেই আমি আছি, তিনি আমার মধ্যে আছেন। এই অনুভূতির সাথে সব সময় যুক্ত থাকবো, 24 ঘন্টা আমরা যুক্ত থাকবো। তাহলেই আমরা ভগবানের সাথে যুক্ত হয়ে আমরা সব সময় কর্ম করে যাব, কিন্তু কর্মে আমরা লিপ্ত হব না। এই আদেশ ভগবান আমাদের দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন। এইখানে 29 নম্বর শ্লোক পাঠ করে সমাপ্ত হলো। আজকের এখানে সমাপ্ত করছি। আমরা পরের পর্বে নতুন অধ্যায় 6 অধ্যায় শুরু করব। আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে আমার গোবিন্দ ভক্তদের আমার প্রণাম জানিয়ে আমার পাঠ আজকে সমাপ্ত করলাম। জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরি ওম জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি।